ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 23শে মে, 8ই জ্যৈষ্ঠ, শুক্রবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে 1432 বঙ্গাব্দ 2025 সালের অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম অপরা একাদশী। এই একাদশী পালন করলে বলা হয় অপার সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করা যায়। আর আজ শুক্রবার এই একাদশী সম্পন্ন হচ্ছে। এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত্রি 8:35 থেকে, এবং এই একাদশী তিথি থাকছে আজ শুক্রবার সন্ধ্যা 6:24 পর্যন্ত। উদয়া তিথি মেনে তাই আজ শুক্রবার এই একাদশী পালন করা হচ্ছে। বন্ধুরা, আজ যদি আপনি এই অপরা একাদশী পালন করতে পারেন তো খুবই ভালো। যদি কোনো কারণে আপনি একাদশীর ব্রত পালন নাও করতে পারেন, তাহলে অন্তত আজকের দিনে এই অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। এর মাধ্যমেও শ্রী হরির কৃপায় অপরা একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আর যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথা শ্রবণ না করা হয়। তাই আজ অবশ্যই একবার হলেও এই অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা প্রকাশ করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃতসম কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন। হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই কৃষ্ণপক্ষিয়া একাদশী অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। যদি এই সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালন করে থাকেন, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল পাওয়া যায়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই ব্রতের ব্রত কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন।
তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজা প্রেত যোনিতে প্রবেশ করেন। প্রেত রূপে সেই অশ্বত্থ গাছে তিনি বাস করতে শুরু করেন। সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সমস্ত কিছুই জানতে পারেন। রাজাকে প্রেত যোনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন সেই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময়ই এই একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেত যোনি থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন। এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন যে এই ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত কোনো একটি বছরও যদি কোনো ব্যক্তি পালন না করে জীবন ধারণ করে তাহলে তা জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপরা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করিলেন। বন্ধুরা, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই ব্রত কথা শ্রবণ করেও ভগবানের উদ্দেশ্যে যদি একটি সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হওয়া যায়। তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে যে আজকের দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস এই সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা বলা হয়। আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।